সেনাবাহিনীর আওতায় চিকিৎসা করার পরেও তাকে বাঁচানো যায় নাই। গেল বৃহস্পতিবার 8 দিন হলো এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আরো তার সাথে অসংখ্য মহিলা এই বাংলাদেশে তাদের নিজেদের চরিত্র হারিয়েছে একমাত্র কোরআনের সশস্ত্র অবস্থা রাষ্ট্রে কায়েম না থাকার কারণে। কোরআনের সশস্ত্র অবস্থা যদি আজকে বাংলাদেশে কায়েম থাকতো, এই বাংলাদেশে শতকরা 92 মুসলমানের দেশে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলত, বিচার ব্যবস্থা চলত, তাহলে একজন লম্পট নারীর দিকে তাকাবার দুঃসাহস দেখাতে পারত না। আপনি সৌদি আরবে যান, পুরা ইসলামী স্টেট না, সেখানে রাষ্ট্রতন্ত্র, কিন্তু কিছু ইসলামী শরীয়ত আইন থাকার কারণে সেখানে জেনাবে বিচারি হয় না। কারণ জেনাবে বিচারি করার পরে ধরা পড়লে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী হলে বাম থেকে পুলিশ সংসার করা হয়। আর যদি কাউকে হত্যা করা হয় তাহলে তাকে প্রকাশ্যে ফায়ার স্কোয়াডে নিয়ে এসে একদম তাকে হত্যা করা হয়, যাতে জনগণ দেখে আর এখান থেকে শিক্ষা নেয়। চুরি করা যাবে না, আবার এরপরে অন্য কাউকে হত্যা করা যাবে না। যে সময়ে আওয়ামী লীগের সরকার একজন প্রেসিডেন্ট জিন্নাতুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট, ওই সময় আমরা দেখেছি মিশরের একজন যুবককে বাংলাদেশের 4 জন যুবক মিলে স্টোর কিপারকে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল ওখানে যে মাল মেটেরিয়ালস রয়েছে সেগুলো তাদের চুরি করার উদ্দেশ্য, কিন্তু যিনি স্টোর কিপার তিনি ছিলেন মিশরের, তাকে হত্যা করে ওই মাল সামান তারা চুরি করেছিল। পরবর্তীতে যখন তারা মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে সৌদি সরকারের কাছে বাংলাদেশ সরকার লিখল যে তাদের ক্ষমা করে দেওয়া যায় কিনা। সৌদি সরকার বলেছে আমাদের এখতিয়ার নাই, কোরআন দিয়ে এই হত্যাকাণ্ড